থাকে, এইদিকে যাবা সেই দিকে যাবা সম্ভব হয় না। সেইভাবে আর এই দুনিয়ার মধ্যখান অবস্থার মধ্যে কোনো মানুষ সাহায্য করেনেওয়ালা থাকে না। সেই তদ্রুপ ভাবে একজন মানুষ যেই সময় কবরের মধ্যে শুয়ে থাকে, স্বাভাবিক হিসাবে অন্য মানুষ তার সাহায্য সহযোগিতা করা সম্ভব হয় না। সেই জন্য আমাদের মর্যাদানদের জন্য বিশেষ করে আমরা মাগফিরাতের দোয়া করব, আল্লাহ রব্বুল আলামিন যেন আমাদের মর্যাদানগণকে ক্ষমা করে দেন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। আজকে ঈদের দিন, আমাদের সবাই জানা আছে বৎসরের মধ্যে দুইটি ঈদ, একটার নাম হলো ঈদ উল ফিতর এবং অন্যটির নাম হলো ঈদ উল আযহা। আজকের যে ঈদ, সেই ঈদের দিনের নাম হলো ঈদ উল ফিতর। হাদিসের মধ্যে এসেছে, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, قال قدم النبي صلى الله عليه وسلم المدينة ولهم يومان يلعبون فيهما। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মক্কা থেকে এই সময় মদিনার মধ্যে আগমন করে, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পারলেন যে মদিনাবাসী ঈদের দিন তারা 2 দিন পালন করত। ঈদের 2 দিন তারা এই উৎসব পালন করত, আর এই উৎসব তারা পালন করত খেলাধুলার মাধ্যমে। ঈদের দিনে তারা উৎসব আনন্দ করত খেলার মাধ্যমে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওদেরকে বললেন, ফাকালা মা হাযানিল ইয়াওমান, ফাকালা কুননা নালাবু ফীমা ফিল জাহিলিয়া। তখন নবী তাদেরকে বললেন, আজকের দিন তোমরা কি করতেছো? ওরা বলল, আমরা জাহিলিয়তের যুগের মধ্যে আমরা দেখেছি ওরা খেলা করতো, এবং আমরাও এই খুশির দিনের মধ্যে খেলা করতেছি। তখন এই অবস্থা দেখে আমাদের প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, فقال رسول الله صلى الله عليه وسلم قد أبدلكم الله بما خيرا منهما يوم الأضحى ويوم الفطر। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এর চাইতে আরো উত্তম, এর চাইতে অনেক গুরুত্বপূর্ণ, অনেক ফজিলতপূর্ণ, অনেক ভালো কাজ তোমাদেরকে শিক্ষা দিতেছি। সেই শিক্ষা হলো ঈদ উল ফিতরের 2 রাকাত নামাজ, বলি সুবহানাল্লাহ, এবং ঈদ উল আযহার 2 রাকাত নামাজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, আজকের দিন থেকে ঈদের দিন, এই ঈদের দিন খুশি আনন্দ হবে আল্লাহ রব্বুল আলামিনের কুদরতি কদমের মধ্যে সাজদার মাধ্যমে, বলি সুবহানাল্লাহ। কারণ হলো আল্লাহ রব্বুল আলামিন সবচেয়ে বেশি খুশি হন যে সময় বান্দা কিংবা তো বান্দি সাজদার মধ্যে থাকে। এই অবস্থার মধ্যে আল্লাহ রব্বুল আলামিন অনেক বেশি খুশি হন এবং বান্দা বান্দি আল্লাহর সবচেয়ে বেশি নিকটস্থ অবস্থায় থাকে, বলি সুবহানাল্লাহ। এই শিক্ষা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন উম্মতদেরকে, যে আমার উম্মতেরা তোমরা খুশি পালন করবে ঈদের নামাজের মাধ্যমে। আর আমরা জানি ঈদ, যেটা ঈদ শব্দের বিভিন্ন অর্থ, যেমন ঈদ নতুন, কিংবা তো ঈদের শব্দের অর্থ যেটা বারবার ঘুরে আসে, এটাকে বলা হয় ঈদ। আমরা সবাই তকবীর বলি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আমরা প্রত্যেক বছর আমরা শুনি ঈদের বিভিন্ন ফাজাইল এবং মাসআলা মাসাইল। এই ঈদের দিনের কিছু সুন্নত রয়েছে, যেমন আমরা ঈদের দিনের মধ্যে আমরা সুন্দর নতুন কাপড় পরিধান করতাম।
সেটা আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। যদি নতুন কাপড় কেনা সম্ভব না হয় তাহলে ঘরের মধ্যে যেটা সবচেয়ে সুন্দর সেই কাপড় পরিধান করতাম। এবং আমরা নিশ্চিন্ত জাতীয় বস্তু আহার করতাম।